এখানে ভীষণ রকম ঝড় বৃষ্টি হয়েছে, খুব বড় বড় শিল পড়েছে, এইরকম এতখানি বড় বড় শিল পড়েছে। আর এই শিলে আমার ছাদ বাগান মানে একদম একদম শেষ করে দিয়েছে। সমস্ত টব ভেঙে ফেলছে, মাটির টবও অনেক ভেঙেছে, তবে কিছু কিছু মাটির টব অনেক ভারী, এইগুলোকে ভারীগুলোকে ভাঙতে পারেনি। আর রঙের ড্রামগুলো খুব শক্ত থাকে, এইগুলোকে পর্যন্ত এই যে এই অবস্থা করে ফেলছে। আমি একসাথে তো সব করা সম্ভব না, এই যে এরকম অবস্থা। এটাকে আমি বেশি দিন হয়নি, মাত্র এটাতে তুলে লাগিয়েছিলাম, এই যে সমস্ত ভেঙে ফেলছে এইগুলোকে। তো এখন কিছু কিছু করে এগুলোকে আমার আবার তুলে লাগাতে হচ্ছে। আর এই তো এই যে এরকম করে গাছের গায়ের থেকে পর্যন্ত পুরো ছাল তুলে ফেলছে, এইরকম অবস্থা। তো আমি এইগুলোকে কেটে, এই গাছ বাঁচবে কিনা বলতে পারি না, এগুলোর যে ডালগুলো এগুলোকে কেটে রাখছি। এটা অবশ্য আমি দেখতে পাইনি, এই কদিনে অনেকটা শুকিয়ে গেছে, তবু রাখবো যদি চারা হয়। কেননা অনেক রকমের জবা ফুল আমার আছে। এখন এটা কোন জবা আমি ভুলেও গেছি। সবগুলো তো এই যে সিজনটা যায়, শীতের সিজনটা, এই সিজনে তো সব জবাগুলো ফোটে না, কিছু কিছু একটা দুটো ফোটে, কিছু কিছু একদমই ফোটে না। তো আমি এই জন্য বুঝতে পারছি না এটা কোন জবাটা। এটার দুটো ডাল ভেঙেছে, এই দুটো ডাল আমি এগুলো চারা বসিয়ে দেবো আর কি। আর গাছগুলোকে এগুলোর গায়ের এইরকম করে এইরকম অবস্থা করেছে, এই যে কেটে কেটে ইয়ে করে দিয়েছে। তো এই জন্য আগাটা একটু কেটে দিলে বোধহয় ভালো হবে, শক্তি পাবে। একটু কেটেই দিই, এইখান থেকে একটু কেটে দিলাম। তো এটা দিয়েও একটা চারা হবে। এগুলোকে আমি পরে চারা বসাবো, আগে দেখিয়ে নিই। তো এইরকম করেই আমি এখন কিছু কিছু করে গাছের কেয়ার নিচ্ছি আর কি। তো এইরকম যদি হয়, গাছকে কিন্তু আবার যে এখন সিজন ফুল ফোটার, এখন আমি নাড়বো না, এসব করলে পরে কিন্তু গাছ আর আহ, থাকবে না। এগুলো তারা ফুলের গাছ, এগুলোকে লাগিয়ে দেবো, ফেলবো না। এগুলোতে রেগুলার ফুল ফোটে, বেশ ঠাকুরকে দেওয়া যায়। আমি এগুলো এখানে রেখে দিচ্ছি। আমার সমস্ত কিছু ফাটিয়ে ফেলছে। এই যে জলের কন্টেনার গুলো ছিল, এই এই ঢাকনার এই অবস্থা, কন্টেনার গুলো তো আমি এনে দেখাতে পারছি না, এইগুলো পুরো পুরো নষ্ট হয়ে গেছে। তারপরে বড় বড় পদ্ম ফুলের গামলাগুলো সব বিশাল বড় বড়, এত বড় বড় করে টুকরো ফেলে দিয়েছে। বড় গামলাগুলো সব চেঞ্জ করতে হয়েছে, নইলে তো এবার পদ্ম ফুল হবেই না। তো আমি এখন এই যে গাছটা, এটাকে আমি এখন তুলে ফেলবো, তুলে নতুন পটে লাগিয়ে দেব। যেহেতু আগের দেওয়া সার টার সব রয়েছে, সেই জন্য খুব একটা বেশি কিছু এখন দেব না এগুলোতে, কিন্তু চেষ্টা করব যাতে আমি এমনি তুলে নিতে পারি। বেশ শেকড় টেকড় ধরে গেছিল সুন্দর হয়ে গাছটা আমার। কোনটাতে লাগাবো? এটাতে লাগালেই ভালো হবে। না, দেবো, সবকিছুই দেবো। গাছটাকে এখানে রাখি, বেশি মাটিটা বেশি নাড়া দেবো না। এটাতে লাগিয়ে দেবো। তো আমি তলায় একটুখানি কিছু দিয়ে নিলাম। আবার সব নতুন টব কেনা হয়েছে, অনেক অনেক টব কেনা হচ্ছে, আরো টব গামলা সমস্ত কিনতে হচ্ছে আমার, যেহেতু সব ভেঙে গুঁড়ো হয়ে গেছে, সেই জন্য আবার নতুন করে আমার সব এগুলো কিনে দিতে হচ্ছে। এটা একটুখানি অল্প গোবর মিশানো মাটি, এটা তলায় একটু দিয়ে দিচ্ছি আমি।
পরে সাইডে দেওয়ার সময় আরেকটু গোবর মিশিয়ে, শুকনো শুকনো গোবর আর কি মিশিয়ে, শুকনো গোবর আর শুকনো নেই, সব ভিজে গেছে, আরেকটু দিলে পরে তুলে দেবো ওপর দিকে, তুলে দিলে পরে গাছটা ভালো হবে। একটু পরিষ্কার করে এই গাছগুলো আমি আজকে একটা জিনিস দেখাবো, যেটা নাকি আহ, গাছের গোড়াতে হয়, আগাছা আর কি, কিন্তু এইগুলোতে খুব ভীষণ রকম হাতে ইনফেকশন হয়ে যায় আমার। তো অনেকেরই হতে পারে, তো আপনারা যেই কাজ করবেন করার সময় ওই গাছগুলো দেখলে খালি হাতে না ধরে একটা গ্লাভস পরে বা উম, যা কিছু থাকে, অস্ত্র শস্ত্র, এই যে আমরা বাগান করি, এইসব কিছু দিয়ে গাছটা তুলে ফেলবেন। এইগুলোর গায়ে একটা হালকা ধরনের একটা শোয়া শোয়া মতো থাকে, আমার সব গাছের গোড়াতে এইটাতে আছে। বললাম যখন দেখিয়ে দিই, এই যে গাছটা, এই গাছগুলো ভীষণ খারাপ, এইগুলোর থেকে আমার অ্যালার্জি হয়ে যায় হাতে, স্কিনের মধ্যে একটা বাজে ধরনের ইনফেকশন হয়ে যায়, যেটার থেকে আমার স্কিন গুলো শুকনো শুকনো হয়ে ফাটা ফাটা হয়ে যায়। এই জন্য আমি গ্লাভস পরে এসেছি এখন। এই জিনিসগুলো, এই গাছগুলো দেখলে পরে খালি হাতে আপনারা ধরবেন না, ধরলে কিন্তু এরকম ইনফেকশন হওয়ার একটা চান্স হয়ে যেতে পারে। এই জন্য সাবধানে করবেন। কেন আমরা বাগান করি, আমরা পারি না এই গ্লাভস ট্যাভস পরে সবকিছু করতে, অনেক সময়ই খালি হাতে আমাদের কাজ করতে হয়। আহ, অনেক কিছু গাছের মেশানো বা গাছকে পরিষ্কার করা, এগুলো খালি হাতেই সুবিধা হয়, কিন্তু এই গাছগুলো যে যে এই যে এই গাছগুলো খুব খারাপ, হাতে লাগলে পরে আঙ্গুলের মধ্যে ফাটা 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 হয়ে শুকনো শুকনো হয়ে যায় চামড়াটা। তো এই স্কিনটা এত বাজে হয়ে যায়, টান ধরে যায়, ওইটাতে ফেটে ফেটে যায় স্কিনটা। এই জন্য আপনারা এই গাছগুলো দেখলে পরে খালি হাতে ধরবেন না একদম। আমি তো গাছটার নাম জানি না, যাই হোক আগাছা কিছু একটা, জংলি গাছ, কিন্তু গাছটাতে এরকম ইনফেকশন হয়ে যায়। আমি এই যে অল্প গোবর মিশানো ছিল এই মাটিটাতে, এটাতে আমি গ্লাভস পরে এতটা সুবিধা পাই না গাছের কাজ করতে, সব সময় আমি খালি হাতেই করে ফেলি। আছে গ্লাভস কয় রকমের, কিন্তু এগুলো পরে কোনোটা পরেই যেন আমার সুবিধা হয় না। মেয়ে এনে দেয় যে আচ্ছা এটা দিয়ে সুবিধা হচ্ছে না তোমাকে, এই ধরো আরেক ধরনের এনে দিলাম, গ্লাভস পরে করো, কিন্তু আমি একদম সুবিধা পাই না। তো এইগুলোর মধ্যে আমি আরেকটু শুকনো গোবর মিশিয়ে নিচ্ছি। শুকনো গোবর তো শুকনো নেই, এগুলো ভিজে একদম। এরকম করে এইটাতে সবচাইতে ভালো হতো কলার খোসা, যে আমরা গুঁড়ো করে রাখি, আমি সব জিনিসগুলো রেখেছিলাম গুছিয়ে, কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়াতে কলার খোসার প্যাকেটটা যে আমি কোথায় রেখেছি এখন খুঁজেই পাচ্ছি না। জবা গাছে খুব দরকার ছিল আমার একটুখানি কলার খোসা দেওয়া, কিন্তু আমার কাছে একটুখানি কলার খোসাটা নেই। অনেকখানি কলার খোসা আছে আমার কাছে, কিন্তু কোথায় আছে খুঁজে পাচ্ছি না। এটাই হলো আমার মুশকিল, ভুলে গেছি একদম কোথায় রেখেছি। বৃষ্টিতে সবকিছু ভিজে গেছিল, কিছু কিছু রোদে দেওয়া হয়েছে, কিন্তু কলার খোসাটা আর খুঁজে পাইনি কোথায় রেখেছি। তো এখন এটাকে একটুখানি ভালো করে একটু গোবর সার দিয়ে গাছটা যাতে এই কদিন ধরে এই শিলের বাড়ি খেয়ে একটুখানি ঝিমিয়ে গেছে, এটা তো তবু একটু ভালো আছে, আর ওই গাছটার অবস্থা তো আরো খারাপ। এটাতে পরে জল দিয়ে দেবো, যাচ্ছে না, এদিকে ফুরিয়ে দিই।
এই টবটাকে কিচ্ছু করতে পারেনি, এই টবটা অনেক পুরনো মাটির টব, এটাকে কিচ্ছু করতে পারেনি, কিন্তু গাছটাকে একদম দেখতে পাচ্ছেন তো কি অবস্থা করেছে। এই গাছ আমার যে আবার কতদিনে যে গাছ জায়গায় আসবে এরকম। আমার সবচাইতে বড় জিনিস হয়েছে ফল গাছগুলো তো শেষ, ফল অনেক কিছুই হয়েছিল, মুসুম্বি হয়েছিল, অ্যাভোকাডোতেও ফুল ফুল সব এসছিল, অ্যাভোকাডোর একটা পাতাও নেই, অ্যাভোকাডো গাছটাকেও এইরকম করে স্কিন তুলে ফেলছি। এখন অ্যাভোকাডো গাছটা ছোট গাছ, এটা বাঁচবে কিনা সেটাই আমি খুব দুশ্চিন্তায় আছি। কিন্তু সবগুলোকেই এক্ষুনি এক্ষুনি খুব তাড়াতাড়ি করে করে দেওয়া উচিত, কিন্তু আমি পারছি না, একা হাতে করি গাছগুলোকে, এই জন্য আমার মুশকিল হয়ে যায়। সবগুলো একসাথে তো সম্ভবই না, অনেক গাছ। তো এটাকে একটুখানি এখন একটু খাওয়ার টাওয়ার, ওই যে বললাম কলার খোসাটা দিতে পারলে আমার সবচাইতে ভালো হতো। যাই হোক, গোবর সারটা দিলে পরেও কিন্তু এদের অনেকটা উপকার হয়, নাইট্রোজেন টাইট্রোজেন থাকে, তো গাছের পাতা টাতা তাড়াতাড়ি বেরোতে সাহায্য করবে। আপনাদের গাছ যদি এরকম উম, ঝড় ঝড়ে তো গাছের এতটা ক্ষতি হয় না, কিছু ডালপালা ভাঙে, কিছু নষ্ট হয়, গাছ মরে যাওয়ার মতো অবস্থায় আসে না, কিন্তু এত বড় বড় শিলা বৃষ্টি হলে পরে তখন তো গাছের অবস্থা শেষ একদম। এটাকেও একটুখানি গোবর দিয়ে, নাইট্রোজেন ফসফরাস সবকিছুই পেয়ে যাবে, আমি যাতে গ্রোথটা হয় তাড়াতাড়ি এই জন্য একটু বেশি করে গোবর দিয়ে করে দিলাম। এখন এই গাছটার যে ডালগুলো ভেঙেছে সেই ডালগুলোকে আমি একটা গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে রাখবো। এখন আমি দুটো গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে জবা গাছের যে ডালগুলো, যদি গাছটা বাঁচাতে না পারি অন্তত পক্ষে ডালের থেকে আমার আবার যাতে চারা হয় সেই জন্য আমি দুটো গ্রো ব্যাগে লাগিয়ে রাখবো এই ডালগুলো, তাহলে আশা করছি চারা হয়ে যাবে। আমার তো এইরকম করে আমি চারা রেগুলার করছি, তো আশা করছি হয়ে যাবে। একটুখানি খুঁতখুত আছে মনটার মধ্যে, কারণ সময় মতো আরো দুদিন আগে যদি দেখতাম, আমি দেখতে পাইনি অনেকগুলো গাছ এখানে একসাথে, এটার যে ডাল ভেঙে রয়েছে সেটা দেখতে পাইনি। এখন আনতে গিয়ে টব চেঞ্জ করব ভেবে আনতে গেছি এই গাছটাকে, তখন এইটার এই অবস্থা দেখলাম। আমি দুটো গ্রো ব্যাগ রেডি করে নিচ্ছি। এইটাতে খুব সামান্য গোবর সার মিশানো আছে, মাটিটা গার্ডেন সয়েল। আমি চারা বসাই যে এগুলোতে এতটা গোবর টোবর কোনো কিছু সারই দেই না, শুধু গার্ডেন সয়েলের মধ্যেই আমি চারাটা বসিয়ে দিই, তাতে কিন্তু ভালো চারা হয়। এই দুটো পুরো ব্যাগের মধ্যে আমি এখন ওই ডালগুলো যে বের করেছি, একটা তো কেটে নিলাম এক্ষুনি, আর দুটো ভেঙেছিল ঝড়ে, সবগুলোই লাগিয়ে দেব। তো আমি এই যে গোড়াগুলো একটু একটু চেঁচে নিয়েছি, যাতে শেকড়টা ফ্রিলি বেরিয়ে আসতে পারে। এই যে এরকম করে একটু একটু উপর থেকে, ওপরের যে কাভারটা এটা একটু ফেলে দিতে লাগে, পুরোটা না ফেলে হয়, দুই সাইড থেকে অল্প অল্প ফেলে দিলেই হয়। এটা তো এক্ষুনি কেটে নিয়েছি, এই জন্য এটা একটু ভালো আছে, এটা প্রবলেম হবে না। কিন্তু এগুলো
একদম শুকনো শুকনো হয়ে গেছে, জানি না কত দূর কি হবে। ঘৃতকুমারী পাতা, ঘৃতকুমারী গাছও আমার একদম নষ্ট করে ফেলছে, এই যে শিলের বাড়িতে পুরো খারাপ হয়ে গেছে। আমি একটুখানি এনেছি, এত শিলের বাড়ি খেয়েছে এগুলো, ভেঙে টেঙে শেষ, কোনো কিছুই আমার বলতে গেলে অবশিষ্ট নাই। কিন্তু ঘৃতকুমারীর পাতার থেকে এই যে জেলটা লাগিয়ে নিলাম, কি বলে এটাকে, অ্যালোভেরা, অ্যালোভেরা। আমি এটাকে ঘৃতকুমারী বলি, বাংলা নাম ঘৃতকুমারী, ইংরেজি নামটা হলো অ্যালোভেরা। কিন্তু এই নামটাই, অ্যালোভেরাটাই চালু হয়ে গেছে এখন খুব, মানুষ কিন্তু বাংলা নামটা জানে না, অনেকেই জানে না, সবাই জানে না বলছি না, কেউ কেউ জানে হয়তো, আবার বেশিরভাগ লোকই ঘৃতকুমারী বললে পরে চিনতে পারে না। তো জেলটা লাগিয়ে বসিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটু জল দেব, জল দেব। তো আমি এখন বেশি করে জল দিয়ে দিচ্ছি একটু, আর ইয়েগুলো দিলাম এই জন্য, এটা কিছুটা মাটি ভিজে আছে, আর এইগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছি। এইগুলোকে আমি একদম ছায়াতে রেখে দেব কদিন, তারপর বের করবো। 4-5-6 দিন অন্তত পক্ষে পুরো ছায়াতে রাখবো। আমার মগ পর্যন্ত ছাদে, মগ বালতি যা কিছু ছিল আর কি, কিছু রাখিনি। ভগবান ভেবেছে যে সব পুরনো জিনিস আউট করে দাও, সব নতুন জিনিস ঢোকাও, কিন্তু আমার তো বহু নতুন টব ভেঙে ফেলছে ভগবান, এটা তো ঠিক করেনি। পুরোনো গুলো ভাঙতো ঠিক ছিল, নতুন গুলোকেও শেষ করে ফেলছে। তো এই ছিল আজকে, এই ঝড় টরের পরে গাছ যদি নষ্ট হয়ে যেতে থাকে তখন কিভাবে জবা গাছকে কি করবেন, এরকম ভাবে তুলে, আমি যেইভাবে তুলে লাগালাম এখন গাছটাকে, গাছ কিন্তু বুঝতে পারলো না যে আমাকে টব চেঞ্জ করা হচ্ছে, আমার সিট চেঞ্জ করা হচ্ছে, এটা গাছ বুঝতে পারলো না। আমি তুলে লাগিয়ে দিলাম আরেকটার মধ্যে, তাতে গাছ এখন শক্তিও পাবে বেশি, এই গাছটাও শক্তি পাবে বেশি। এটাতেও ভালো করে একটু সার টার দিয়ে দিলাম, আশা করছি এগুলো ভালোভাবে হয়ে যাবে, আর এগুলোর থেকে আমার চারা তৈরি হয়ে যাবে, সেটা আমি আহ, আশা করছি। এই দুটোতে একটুখানি সন্দেহ আছে, কারণ প্রায় শুকনো হয়ে গেছে, কদিন হয়ে গেছে, আজকে 4-5 দিন হয়ে গেছে ঝড় বৃষ্টি হয়েছিল। আর এইটা এক্ষুনি কেটেছি, এটা কিছুটা কাঁচা আছে, আর ডালগুলো ততটা সতেজ নেই। এই যে গাছ এত কেটে ফেলছে না গাছের গায়ের থেকে, তো গাছ একটুখানি যেন শুকনো ভাব হয়ে গেছে। তো গাছকে এইভাবে একটুখানি যত্ন নিয়ে নিন। আপনাদের যাদের এরিয়াতে এরকম শিলাবৃষ্টি হয়েছে, নইলে পরে কিন্তু গাছ মরে যাবে, যে এখন নাড়লে গাছ আমার বাঁচবে না, সেই কথা ভেবে যদি রেখে দেন তাহলে পরে গাছ মরে যাবে। কিন্তু গাছকে এইভাবে একটুখানি যত্ন করে দিলে আবার নতুন করে, আমার মনে হয় নতুন করে গাছ ভালোভাবে ভালো হয়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা, আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।